দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে হয়তো বা জেনে গিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং পালানোর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের লাশের ছবি আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, এরই মধ্যে কিন্তু অনেক ভিডিও এবং অনেক ছবি প্রকাশিত হয়েছে। তবে এরই মধ্যে কিন্তু ছাত্র আন্দোলনের সমন্বয়করা সবাই মিলে একসাথে বসে তারা কিন্তু সকালবেলায় যে ভিডিওটা আপলোড হয়েছিল এই চ্যানেলের মাধ্যমে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিক্ষার্থীরা চায় ডক্টর ইউনূস তিনি যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং তিনি যেন দায়িত্বটা নেন। মূলত এই বিষয়ে কিন্তু তারা জানিয়েছিল যে তারা ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন এবং তাতে তিনি সম্মতিও দিয়েছেন। এবার কিন্তু ডক্টর ইউনূস তিনি কিন্তু গণমাধ্যমে কথা বললেন এই বিষয় নিয়ে। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। মূলত ডক্টর ইউনূসের এরকম একটা কথা কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। কারণ আপনারা যারা ডক্টর ইউনূসকে চিনেন না, তারা অবশ্যই তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন এই মানুষটা কত একটা মহান একটা মানুষ। আর ছাত্র জনতা কিন্তু এজন্যই ডক্টর ইউনূসকে এত বেশি ভালোবাসে। এখন জাস্ট সময়ের অপেক্ষা, খালি ঘোষণাটা হতে বাকি। আর আপনারা ধরেই রাখুন, অন্তর্বর্তীকালীন সরকার হতে চলেছেন ডক্টর ইউনূস এবং তার অধীনেই কিন্তু বাংলাদেশে আরও একবার নতুন করে নির্বাচন গঠন হবে।